আজকের ভিডিওটা কিন্তু একদম অন্যরকম। আজকে তোমাদের দেখাবো কুমোরটুলিতে আমার প্রথমবার পুজোর আগে যাওয়ার এক্সপিরিয়েন্স, আর তার সাথেই রহস্যময় পুতুল বাড়িতে যাওয়ার ভৌতিক অভিজ্ঞতা। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। আর যারা আমাকে আজকে প্রথম দেখছো তাদের জন্য বলি, আমি সপ্তদীপা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। অনেক দিনের অপেক্ষার পর, বলতে গেলে বিগত 3-4 বছরের ধরে চেষ্টা করার পর ফাইনালি এবছর সত্যি কুমোরটুলি যাওয়া হলো। আরেকটা আনন্দের ব্যাপার কি জানো তো, আমার স্টুডেন্টের উদ্যোগেই এইটা সম্ভব হয়েছে। ওদের সাথে কুমোরটুলির অলিগলিতে হাঁটা, প্রতিমা তৈরির মুহূর্তগুলোকে কাছ থেকে দেখা সত্যি একটা দারুণ অভিজ্ঞতা ছিল আমার কাছে। একটা ব্যাপার কি জানো তো, নর্থ কলকাতার রাস্তায় পা রাখলে যে পরিবেশটা পাওয়া যায় তা কিন্তু একেবারে অনন্য। আর বিশেষত কুমারটুলি আমরা নেমেছিলাম বাগবাজারে, এবং আমাদের উদ্দেশ্য ছিল একটু ফটোশ্যুট করা আর একটা স্পেশাল জায়গা যেটা তোমাদের ইন্ট্রোতে তোমরা দেখলে সেখানে যাওয়া। সেখানে ওই একটু অ্যাস্থেটিক টাইপের ছবি তুলবে এরকম একটা ইচ্ছা ছিল, তার জন্য স্টেশনে নেমে একটু টুকটাক করে সেজে নিয়েছি। আর এদিকে গঙ্গার পাড় ধরে যখন কুমোরটুলির দিকে যাচ্ছি, একটা না মানে কি বলবো, পুজোর শহর একরকম, আর এই সময়টা এই পরিবেশটা না সম্পূর্ণ ভিন্ন। আর কুমোরটুলির রাস্তায় পা দিতেই এদিক ওদিকে প্রতিমা গড়ার কাজ, শিল্পীদের একাগ্র মনোযোগ, মাঝে মধ্যে ফটোগ্রাফারের ফ্ল্যাশ, মডেলদের ফটোশ্যুট, আর চারপাশে একঝাঁক তরুণ তরুণীর ভিড়, সব মিলিয়ে না উৎসবের একটা অনন্য পরিবেশ আগে ফাগেই কিন্তু কুমোরটুলি রচনা করে দিয়েছে। আর এটাকে না সামনাসামনি ফিল করা, এটা না একটা অদ্ভুত অন্যরকম ব্যাপার। আসলে কলকাতার দুর্গাপুজো একরকম, আর তার আগে কুমারটুলির ভ্রমণ কিন্তু একটা আরেক রকম আনন্দ। কলকাতার ওই আলো ঝলমল দিকের যেরকম একটা সৌন্দর্য, আর এই পুজোর আগে কুমারটুলির প্রস্তুতি, কুমারটুলির সরু সরু অলিগলি, মানে শিল্পীদের তুলির টান, প্রতিমার চোখ আঁকা, এবং সব থেকে একটা জিনিস যেটা আমার ভালো লাগলো সেটা হচ্ছে জানো তো, কুমোরটুলিতে একটা ছোট্ট গলি আছে যেখানে ছোট দুর্গা তৈরি হয়, মানে খুব ছোট ছোট সাইজের দুর্গা, এবং সেগুলো এত নিপুণ আমি মানে বুঝে উঠতে পারি না, মানে একটা মানুষ কি করে এত ছোট্ট একটা দুর্গাকে এত নিপুণভাবে ফুটিয়ে তুলতে পারে। এবং চারিদিকে মায়ের বিভিন্ন রূপ, কখনো কোনো মাকে শাড়ি পরানো হচ্ছে, কোনোটায় বা গয়না পরানোর কাজ চলছে, কোনোটায় তুলির কাজ, মানে চোখ দানের কাজ, চক্ষুদানের কাজ চলছে, বিভিন্ন ধরনের মূর্তি, মানে এ না মায়ের আগমনের যেন একটা আগাম আভাস পাওয়া যাচ্ছে চারিদিকে, মানে মনটাই ভালো হয়ে যায়। আর তারপর স্পেশালি হচ্ছে ওই বাগবাজারের ঘাট, ওই বাউন্ডুলের সামনে ছবি তোলা, এবং সর্বোপরি এই গঙ্গার ধারে 5-10 মিনিট যখন বসেছিলাম না, এই অনুভূতি যেন কাউকে বলে বোঝানোর না। আকাশ স্বভাবত একটু মেঘলা, ঝিরঝিরে বৃষ্টিও পড়ছে মাঝে মাঝে, দূর দিয়ে একটা স্টিমার না লঞ্চ যাই হোক চলে যাচ্ছে, মানে আমি খানিকক্ষণ বসে দেখলাম যেন, মানে কি বলবো, এই অনুভূতিটা না কাউকে বলে বোঝানো যাবে না। যাই হোক, এই সব দেখে এবার চলেছি পুতুল বাড়ির দিকে। এবার হেঁটে চলেছি পুতুল বাড়ির দিকে। কুমোরটুলি থেকে চাপাতলা ঘাটের দিকে যেতে পরে হচ্ছে এই পুতুল বাড়ি, মানে একদম চাপাতলা ঘাটের সামনে, এবং বাড়ির উপরে একটা পুতুল বসানো আছে। আর এই বাড়িটার একটা রহস্য আছে, গুগলে সার্চ করলে কলকাতার মোস্ট হন্টেড হাউসগুলোর মধ্যে প্রথম নাম আসে এই পুতুল বাড়ি, এবং বাড়ির সামনে বড় বড় করে লেখা আছে কঠোরভাবে প্রবেশ নিষেধ। এই বাড়ির একটা ভেতরকার ক্লিপিং আমি যোগ করলাম, এই বাড়ির ভেতরে আমি পারিনি, আমি এক বন্ধুর থেকে এই ক্লিপিংটা নিয়েছি, তোমাদের দেখার জন্য এটা আমি যোগ করে দিলাম। চারিদিকে অন্ধকার, একটা স্যাঁত কিরম নাকি একটা গা ছমছমে পড়ি। কথিত আছে আমাদের শহরে যখন বাবু কালচার ছিল, তখন এখানকার যে জমিদার ছিলেন তিনি বহু মেয়েকে শারীরিকভাবে নির্যাতন করে মেরে এই বাড়ির ভেতরে পুঁতে দিয়েছিলেন, এবং তারপর থেকেই নাকি কথিত আছে, আমি জানি না, এখানে রাত্রিবেলা বিভিন্ন ধরনের শব্দ শোনা যায়, বিভিন্ন মেয়ের চিৎকার শোনা যায়, এবং একটা সন্ধেবেলা একটা টাইমের পর এই গলিতে কিন্তু আর ঢুকতে দেওয়া হয় না। এই একটা গা ছমছম একটা ব্যাপার আছে। তবু এই বাড়ির সামনে দাঁড়িয়ে কিছু অ্যাস্থেটিক ছবি তোলার অ্যাস্থেটিক ছবি তোলার যেটা ব্যাপার থাকে না, সেটা আমি ছাড়তে পারিনি। তাই এই বাড়ির গেটে দাঁড়িয়ে বেশ কিছু ছবিও তুলেছি। তো এই সব কিছু করে এবার আমাদের ফিরে আসার পালা।
একটা নস্টালজিয়া, একটা দারুণ স্মৃতি সঙ্গে করে নিলাম। আর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা জানিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। দেখা হবে পরের ভিডিওতে। সবাই পুজো ভালো কাটিও, টাটা।